নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না হবে কচি আমড়া দিয়ে মুসুর ডাল আর ভোলা মাছের ঝাল হবে, আর সঙ্গে যে ল্যাটা মাছ ধরেছিলাম আগের দিনে সেই ল্যাটা মাছের তরকারিও করব। এখন ল্যাটা মাছগুলো ঢালবো, দেখবো মরে গেছে না বেঁচে আছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাপ বেটাই বাজারে যাব। আয়ুষ খাবার আনবে। আয়ুষ আর আমি বাজার থেকে কিছু বাজার করে আনবো, তারপরে রান্না বান্না শুরু হবে। এই দেখো বাজারে যাবে বলে খুব ব্যস্ত, উঠে গেল সঙ্গে সঙ্গে সাইকেলে। ভিজে কাদা যাবে তো সাইকেল? যাবে, চলো। তুমি কি ওই বাড়ি যাবে এখন? হ্যাঁ আমি যাবো ও বাড়ি পূজা দিতে। আমার এই ঠান্ডাতে মনে হয় ঘাড়ে কি টান ধরেছে বিরাট। গ্যাসের ওষুধ খেয়েছো? আর তাকাতে পারছি না, খেলাম একটা। বসো বসো, রাস্তা ভালো না। আমার উনুনটা ভেঙে যাচ্ছিল রেডি করতে করতে, আর উনুনটা নেতা দিতে রান্নাঘর পরিষ্কার করতে করতে আয়ুষের বাবা চলে এসেছে। কিছু নিয়ে নে তো, একটু শুধু মাছ নিয়েছি, বাবু পছন্দের একটু মাছ নিয়েছি। ছোট মানুষ, কি ব্যাপার, খাবার কই? ছোট মানুষ গিয়েছে, লিচু ও একটুখানি মাছ নিয়েছে, যে মাছটা পছন্দ করেছে। কি মাছ? ওই ভোলা মাছ, ও তো ওটা ছাড়া খেতে পারে না। হায় রে ভোলা, আর কি হবে বলো? হায় রে ভোলা। এই ভোলা মাছ ছাড়া কোনো নাম ভালো না। ভোলা মাছটা এত ভালো লাগে আর ও খেতে ভালোবাসে। আর কালকে ধরা লাটা মাছ আছে। হ্যাঁ, ওটাই দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল করে, এটা টমেটো দিয়ে ঝাল করে, বাহ, কাজ হয়ে গেল। আর কাঁকড়া 3 দিন ধরে ধরা আছে। কাঁকড়া তো 4টে না 3টে, ও মারা গেছে তো মানে 2টো 4টে আছে। আছে। ওই অল্প, অত অল্প তো হবে না। ওই দিন একটু ঝাল বেশি হয়েছিল, অল্প আছে, অত হবে না। আরেকদিন ধরি, টেস্ট হয়েছিল কাঁকড়া ভাপাটা, তুমি যাই বলো। আরেকদিন ধরি। আগে বাজার থেকে এসে হাত পা না ধুয়ে ব্যাগের থেকে বের করছে, যাও হাত পা ধুয়ে নি। মাছ, আচ্ছা থাক। আর কি আছে? এক জায়গা থেকে লিচু নিয়েছি, যাবার পথে এক জায়গায় দেখছি তার থেকে অনেক লাল। এই দেখো, একজন মরে গেছে। এই একজন লাফিয়ে চলে গেল। চলো চলো, আরেকবার মাছ ধরো। এই মাছটা ধরার সময় বাবু বলে, মা বড় লাটা আমি পারবো না, তুমি এসো। হ্যাঁ, তুমি ধরতে পেরেছিলে, এটা ভালো। বিরাট লাফা যায়, তারা যাচ্ছে। সব কোথায় মাঠে যাবে? এরা ও মনে হচ্ছে আগে থেকে মনে লাগে বসে থাকবে। এরা রাত্রিবেলা চুপ করে থাকে। ভোলা মাছ আর লাটা মাছগুলো কেটে নেবো। আগে ভোলা মাছগুলো কেটে নেবো। নদীর মাছ উঠে গেছে বাজারে, তাই না? উঠেছে 2-3 রকম এসছে দেখলাম, আস্তে আস্তে মানে আসছে, আরো আসতে তো সময় যাবে আবার। তাই। মাছ নিয়ে কেমন খেলছে দেখো, মাছের মুখের মধ্যে একটা কাটে দিয়ে দিচ্ছে, লাফিয়ে যখন গার মধ্যে যাবে না। হয়েছে তো, লাঠি ছিঁড়ে দিয়েছে। রাগ হচ্ছে তো। লাঠিটা গালে দিয়েছে, ও ভাবছে খাবার পরে খাচ্ছে বসে বসে।
তেলা করাচ্ছে আমার রে। তুই তো নিজের ইচ্ছাই করছিস। বাঁশ তো চেলা করা বিরাট টাফ। তোমার কে চালা করাচ্ছে বলো? লম্বা বাঁশ তো গোটা ছোট ছোট হলে এখানে সেখান থেকে ফেটে যায়। বড় কোন পায়ে পড়েছে? কেটে গেছে? কেটে গেছে, পুরো চামড়া উঠে গেছে। কোন ফেটে পড়েছে? আর কাজটা চালা করতে হবে না, উঠে এসে থাক, আর চালা করতে হবে না, ওই হয়ে যাবে। বেরোচ্ছে? রক্ত বেরোচ্ছে না, ছিঁড়ে ঢুকে গেছে খানিকটা। তুমি উঠে এসে রোজ উঠে এসে আর চালা করতে হবে। রক্ত বেরোচ্ছে একটু একটু। চলবে, একটু ঝাউ গাছের আটা দিচ্ছি। চালা করে খুব সাদা মাংস বেরিয়ে গেছে। ঝাউ গাছের আটা কেন দে? ফুল পড়ে ঠিক ওই যে কোন ওর ধার না কোনাটা পড়ে যায়, কোনাটা ঢুকে গেছে বাবা। ছিঁড়ে গেছে সঙ্গে সঙ্গে। আমার সেই কেটে গেছিল, দেখছো কত বড় দাগ হয়েছে? সেই যে হাতে মাছ এইটা? সেরে গেছে, কিন্তু দাগটা কত বড় হয়েছে। আর যে তোমার আমার ধরো কেন আটা দেওয়া কেন? আটা দিলে কমে যায়। আটা দিলে হ্যাঁ, একটুখানি ব্যথাটা কমে যায়, কাটাটা সেরে যায়। কি হয়ে যাবে, ছাল উপর দিয়ে ছিঁড়ে চলে এসেছে। হ্যাঁ। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর উনুনটা অতিরিক্ত বর্ষা এখানে ঝাপটা দেয় তো উনুনটা খারাপ হয়ে যাচ্ছিল। আজকের আবার মাটি দিয়ে মোটা করে নিয়েছি। যেমন এরকম করেছো কেন? উনুনটা আর খুব সুন্দর হয়েছে, কিন্তু মোটা করে না করলে হচ্ছে না। কি খাওয়া হচ্ছে? সেই লিচু খাও, লিচুর ভক্ত প্রচুর। বছর এই প্রথম আজের লিচু এনেছে। এত অফ হয়ে যাচ্ছে পাকা। কড়াই গরম হচ্ছে, মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। উনুনটা জ্বলে উঠছে, আবার ধামাচ্ছে। কড়াই গরম হতে হতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। কড়া গরম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। তোমার সব মশলা কেটে রেডি করছি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, ধোঁয়া খুব হচ্ছে বলে এবার নামিয়ে নিলাম। হাঁড়িটার তলা অনেকটা দেবে বসে তো, যেটাতে হাওয়া বেশি বেরোয়, কড়া বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। মাছগুলো ভেজে নেব। লাটা মাছ ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। নিজের ধরা মাছ। লাটা মাছের ঝালটা আগে বানাবো। 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো কুচি, লবণ। মশলাটা রেডি হয়েছে, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
তরকারিটা হয়ে গেছে, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এখন জ্বলছে দেখো পা। এবার জ্বলেছে। তেল দিয়ে দিচ্ছি, ভোলা মাছের ঝালটা রান্না করে নেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, লবণ, সামান্য জল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। উপর থেকে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ডালটা বসিয়ে দেবো, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ডালটা ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো সেদ্ধ হতে। আমরা এগুলো দুফালি করে নেবো, একদম কচি আমরা। কোথায় ছিলে আয়ুষ বাবু? আরে এর ভিতরে এখানে গরম সহ্য হচ্ছে না। একটা আমরা খেয়ে দেখতো, নুন দে। টক? খুব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু গলিয়ে নিয়ে আমরা দেবো। আমার দাঁত টকে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো। ডালটা টক বগিয়ে ফুটছে, এবার আমরা দিয়ে দেবো। কচি আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঢেলে সম্বাদ দেবো। শুকনো লঙ্কা, লঙ্কাটা পোড়া পোড়া হোক। তেজপাতা, গোটা সর্ষে, ডালটা দিয়ে দেবো। গন্ধটা কি দারুণ বেরোয় না? ডাল হয়ে গেছে। একটা দুটো আমরা একটু ভেঙে দিই, কই তারা। ডাল হয়ে গেছে, ঢেলে নেবো। কোথায় হয়তো লেগে গেছিল, সেইটা ঘোরাতে পারছি না। সকালবেলা বসে 7টা 8টার সময়। হ্যাঁ, ঘাট ঘোরাতে পারে না। না, কি তরকারি দেবো? ডাল দেবো আগে? দাও, যা দেবো দাও।
বারো এই বছর। আমারটা নিয়ে আমি খেলছিলাম। অনেক অনেকদিন পর পর টক ডাল খাওয়া হলো, তোমার ঘরে দর্দ হয়ে যাবে। তাই না আয়ুষ? হুম। স্যান্ড বেরোচ্ছে হবে তো ডালে। ডালটা বাটি করে নিতে হতো। আয়ুষ, হ্যাঁ। টক ডালে একটা ইমেজ আলাদা। আয়ুষ কি বললে, ঝোল? হুম। আচ্ছা রাও, গরম। ডালটা ঝোল বলছে, হুম, আমার একটু দাও। তুমি নাও, খেয়ে নাও। গরমে টক খেলে হেভি লাগে তো। আমার একটা দারুণ টেস্ট লাগছে তো, হ্যাঁ। অনেকদিন পর টক ডাল। খেয়ে শান্তি হ্যাঁ? পাওয়া যাচ্ছে। আমার একটাও কচি আছে তো, জলটা এখন ফুলে ভিতরে দানা হয়নি না, হেভি লাগছে এখন। হ্যাঁ, কালকে রাত পর্যন্ত ডাল মুড়ো খেয়েছে, আহ, আজকে আমড়ার ডাল। এটা মনে হয় সবার শেষে খেলে ভালো হতো, হয়তো আছে। ঝাল ডাল খেয়ে। আর এটা তো গ্রেভি নেই গো, শুধু মাছে পরিণত হয়েছে, ওটা অনেকটা মাছ ঝাল। টেনে নিয়েছে সব। এইটা ঝোল। ঝোল খাবে। দারুণ লেগেছে। বড় লাটা মাছ আমি পারবো না, তুমি এসো। বর্ষার সময় তুমি আগে ওটা নিয়ে বিকালে যাবে কোথায়? চাম্পাহাটি? চলো। আমার বড়টার পিচ করেছো নাকি? হুম, দারুণ স্বাদ। মাথা খাওয়ার লোক আমি একা। তুমি লেটা মাছের ঝালটা বানাতে শিখে গিয়েছো কিন্তু। হুম, হুম। আর আগে পারতো না? হুম? আগে পারতো না? কি অত বলো? ভালো পারতো না, আমি শিখিয়ে দিয়েছি না। আমি জানতাম এটাই বলবে। বাবু কি খাচ্ছ? তোমার লেটা মাছ তো এখনো? হ্যাঁ, আর ভোলা মাছ? ভালো মাছ হয়ে গেছে। ভোলা মাছ হয়ে গেছে? হুম। তোমার খাওয়া হয়েছে? হুম। মা দিয়েছে। মার পাতে? মা দিয়েছে, ওই খেয়েছে। তিনজনে বসলে ঠিক খাওয়া হয় না আমার, তাই না? হ্যাঁ। দুজন বসলে একজন না বসলে ঠিক হচ্ছে না খাওয়াটা, তাই তো? একজন বসে থাকতে হয়, একজন দুজন খেতে হয়, তাকিয়ে থাকে। সমস্যা কি? আমি যদি বলি তোমরা দুজন খাও, তুমি বলো একবার তিনজন বসি তো। তিনজন বসলে ঠিক হয়। দারুণ স্বাদ হয়েছে না ওর হ্যাঁ। লেটা মাছটা? হ্যাঁ। ভোলা মাছটা তো খেয়ে দেখো। তুই কোনো কথা ভোলা মাছ। ভোলা মাছ হ্যাঁ। লাজানা দাকানা মাথা। লজ্জা খেয়েছি দাগা। বাবুর প্রিয় ভোলা মাছ তো, লেটা মাছ থেকে টপ করে চলে গেছে ভোলা মাছ। টক করে দিতে। তোমার প্রিয় লেখা মাছ থেকে বসে বসে খাও। প্রিয় বলে নয়। তোমার সবথেকে বেশি ভালো লাগে কোন মাছ? হুম? হুম? মাগুর মাছ, শিং মাছ, পাঁকাল মাছ, এগুলো কিনতে পারি না। সবথেকে বেশি ভালো লাগে ভেটকি মাছ। একটাই নাম, যেকোনো একটা, আমার সবচেয়ে প্রিয় ইলিশ। যেটা বেশি কাঁটা থাকে। আমার সবচেয়ে প্রিয় মাগুর মাছ। আমার ভোলা।
দেশি মাছের মধ্যে, ওটা তো নোনা মাছের মধ্যে পড়লো, ইলিশ মাছ। দেশি মাছ হচ্ছে তেলাপিয়া। সবাই মারবে আমার। গরম হচ্ছে? লাস্টে গেল ভালো হতো, ঝাল তারপর গরম। তাই খেয়ে ভালো লাগছিল সত্যি। তাও দেখি। আমি বলছি ডাল দাও। দেখি তোমরা ভোলা মাছ খাচ্ছ, আমি একটু খেয়ে দেখি কেমন করেছে। তরকারি কালার তো বড় রেস্টুরেন্ট ফেল আমার কাছে। রান্নাটা কি করেছে দেখ। উপর থেকে কাঁচা লঙ্কা ছড়ানো আছে, একটা ডলে নিয়ে। বাবা, ভোলা মাছ এত ভালো স্বাদ। আহ, জল ভোলা মাছের তরকারিটা দাও। এই সবই তো নিলাম আমি। দিয়ে দাও। ভোলা মাছটা তো বিরাট টেস্ট। আমার পাশে একটু ডাল নে না। আমার পাশে একটু ডাল নিয়ে নাও। মাথা খাওয়ার কেউ নেই, একের পর এক মাথা খাই। তখন কিছু বললাম তো, মাছটা এত টেস্ট। আমি রান্না করেছি না, ওই জন্য বলি। আজ খাচ্ছে মাছ হুম, না খাই না এখন? আমি তো বেশি খাচ্ছি ডাল। ও ডাল খাচ্ছে। না গো, সবথেকে তোমার ভোলা মাছ বিরাট টেস্ট হয়েছে। তুমি আমাকে ভাত দাও, ভোলা মাছ ঝোল দিয়ে ভাত খাও। আমার তো ভালো লেগেছে ডাল। হেভি স্বাদ ভোলা মাছ। খাওয়া দাওয়া শেষের পথে আইসে বাবার একটু ভাত দেবো, তো পর্বটা আর বাড়াবো না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। ডালটা ট্রাই করবেন। হ্যাঁ, ডাল।